ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল ভাইবোনকে স্বাগত। তো আজ আমরা একসাথে একটা অসাধারণ যাত্রায় বেরোচ্ছি। ভাবুন তো, আমাদের এখনকার অবস্থা থেকে সোজা পরম শান্তির একটা নতুন দিগন্তে। আর এই পুরো রাস্তাটা আলোকিত হবে মুরলীর জ্ঞানে। আমাদের এই যাত্রার যে মূল মন্ত্র, সেটাই কিন্তু আজকের ফোকাস। মিষ্টি বাচ্চারা, এক বাবার স্মরণে তোমাদের সুপ্রিম হতে হবে, তাই ভুল করেও অন্য কাউকে স্মরণ করো না। কি গভীর একটা কথা, তাই না? এই শক্তিশালী চিন্তাটাই কিন্তু আমাদের যাত্রার শুরু। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই যাত্রার ম্যাপটা। কোন কোন ধাপ আমরা একসাথে পার করব। তো আমাদের প্রথম ধাপ আত্মার সর্বোচ্চতার আহ্বান, মানে নিজের আসল সত্তাকে মনে করার জন্য যে ডাক, সেই ডাকে সাড়া দেয়া। প্রথম কাজটাই হল নিজেকে এই শরীর হিসেবে না দেখে বরং এক আত্মা হিসেবে চেনা। আর এটা মনে করা যে আমাদের আসল বাড়ি হল সেই পরম নীরব আর শান্তির জায়গা, যাকে আমরা বলি টাওয়ার অফ সাইলেন্স বা শান্তির মিনার। সারা দিন এই আত্মসচেতনতা ধরে রাখাই কিন্তু মহাবীর, অর্থাৎ এক মহান শক্তিশালী আত্মা হয়ে ওঠার আসল পথ। কিন্তু দেখুন, এই পথে চলতে গেলে কিছু চ্যালেঞ্জ তো আসবেই। চলুন আমাদের যাত্রার দ্বিতীয় পর্যায়ে সেই কর্মের হিসাবের মুখোমুখি হওয়া যাক। প্রত্যেক আত্মাকেই তার যাত্রাপথে অতীতের কর্মফল, মানে কর্মভোগের সামনে দাঁড়াতে হয়। আর এখানেই মুরলী একটা খুব জরুরি প্রশ্ন তুলেছে। আচ্ছা, পিতা কেন অসুস্থতা বা ক্ষতির জন্য কৃপা করেন না? এই প্রশ্নটা কিন্তু আমাদের চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেয়। সাধারণত কি হয়, আমরা বাইরের কোনো শক্তির কাছে কৃপা চাই, ভাবি কেউ এসে আমাদের কর্মফল মিটিয়ে দেবে। কিন্তু মুরলী বলছে না, আসল রাস্তাটা ঠিক তার উল্টো। পথটা হলো নিজের ভেতরের শক্তিকে জাগানো, নিজের যোগবল দিয়ে নিজের কর্মের হিসেব নিজেই চুকিয়ে দেবা, মানে পুরোপুরি আত্মনির্ভর হয়ে ওঠা। কর্মের হিসেব মেটানোর এই দায়িত্বটা কিন্তু একা পালন করা বেশ কঠিন। তাই তো এই জার্নিতে আমাদের একজন পথপ্রদর্শক দরকার, যিনি ঠিকঠাক রাস্তাটা দেখাবেন। চলুন আমাদের তৃতীয় ধাপে সেই প্রেমময় পথপ্রদর্শকের সাথে পরিচিত হওয়া যাক। এই যাত্রায় আমাদের গাইড হলেন পরম পিতা। তিনি কিন্তু কোনো দূরের দেবতা নন, বরং আমাদের খুব কাছের একজন প্রেমময় সঙ্গী। এই স্লাইডটা সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এখানে পিতাকে কোনো বিচারক হিসেবে দেখানো হয়নি, বরং তিনি হলেন আমাদের চূড়ান্ত নিঃস্বার্থ শিক্ষক আর অভিভাবক, যার একটাই লক্ষ্য আমাদের উন্নতি। আচ্ছা, পিতার সাথে আমাদের সম্পর্কটাকে আরও গভীর করার প্রধান উপায় হল স্মরণ। কিন্তু এই স্মরণ জিনিসটা আসলে কি? চলুন একটু বুঝে নিই। স্মরণ মানে কিন্তু শুধু মনে করা নয়, এটা একটা অ্যাক্টিভ, শক্তিশালী আধ্যাত্মিক অভ্যাস। স্মরণের অভ্যাসটা দেখতে সহজ হলেও এর শক্তি কিন্তু অসীম। কারণ মুরলী আমাদের সাবধানও করে দিচ্ছে, যেমনটা এখানে বলা হয়েছে, স্মরণ না থাকলে আমাদের আধ্যাত্মিক জ্ঞানটা একটা ধারহীন তলোয়ারের মতো হয়ে যায়, কোনো কাজে আসে না। তাহলে আসল কথাটা হলো, একটানা স্মরণ ছাড়া আধ্যাত্মিক জ্ঞান আসলে শক্তিহীন, আর এই শক্তিটাই আমাদের পৌঁছে দেবে আমাদের আসল ঠিকানায়। এবার আসি সেই অসাধারণ গন্তব্যের কথায়, যেখানে এই যাত্রাটা আমাদের নিয়ে যাবে। এটা শুনলে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ আরও বেড়ে যাবে। আমাদের লক্ষ্য হল স্বর্গের মালিক হওয়া, এমন একটা জগৎ যেখানে শুধু শান্তি, ভালোবাসা আর সুখ। আর এটা কিন্তু কোনো অস্থায়ী অবস্থা নয়। এখনকার এই সামান্য প্রচেষ্টা একটা অসাধারণ ভবিষ্যৎ নিশ্চিত করে। এই যে ২১ সংখ্যাটা, এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা হলো একটা প্রতিশ্রুতির মতো। এই ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে যে পরিশ্রমটা করা হচ্ছে, তার একটা লম্বা সময়ের পুরস্কার, ২১ জন্মের শান্তি আর সমৃদ্ধি। ভাবা যায়? আচ্ছা, এবার তাহলে আসা যাক একেবারে শেষ ধাপে, যেটা হলো আসল মাস্টার কি বা মহামন্ত্র, পিতাকে অনুসরণ করা। এখানেই আছে সেই মহামন্ত্র, যা আমাদের প্রতিদিনের জীবনে স্থিরভাবে এগিয়ে চলার দরজা খুলে দেয় আর পুরো যাত্রাটাকে সহজ করে তোলে। এই ফাইনাল আশীর্বাদের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। এর মানে হলো, এই পথে চলতে গিয়ে অন্য আত্মাদের ভুল ত্রুটির দিকে না তাকানো, বরং সবার মধ্যে পিতাকে দেখা আর শুধু পিতার দেখানো পথেই চলা। এটাই হলো সবসময় একটা উঁচু অবস্থায় থাকার মহামন্ত্র।
তাহলে এই জ্ঞানটাকে নিজের জীবনে কাজে লাগাতে নিজেকে একবার প্রশ্ন করা যাক, যদি আজ এই মহামন্ত্রটি হাতে থাকত তাহলে জীবনের কোন দিকটা প্রথমে খোলা যেত? ওম শান্তি।